নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে একটু মর্নিং ওয়াকে বেরিয়েছি। দেখো কি সুন্দর তারের মধ্যে পাখি বসে আছে, কি ভালো লাগছে দেখতে। আর চারিদিকে এত আওয়াজ পাখির, ভালো লাগছে। আর এই যে রাস্তার মধ্যে কুকুর একটা আছে, রাস্তাটা পুরো ফাঁকা। এই আমার বর দাঁড়িয়ে আছে, আমি দুজনে মিলেই বেরিয়ে পড়েছি আমার নতুন একটা ভিডিওতে। অনেক অনেক ভালোবাসা হলো তোমাদের জন্য। তো এইখান থেকে আমার ব্লগটা শুরু করছি বন্ধুরা। আজকে আজকে শুক্রবার, চলো চা খেতে ইচ্ছে করছে, চা খেয়ে আসি। এই চায়ের দোকানে চা খাবো বলে গিয়েছিলাম। এই যে চা আর বিস্কুট খাচ্ছে, দেখি কুকুরগুলো এমন করছে। তো ওদের দুটো পার্লেজি বিস্কুটের প্যাকেট কিনে ওদের দিয়েছি খেতে। কী ভালো মানে ওরা খাচ্ছে। তো নোনতা বিস্কুট দিয়েছিলাম, ওরা খেলো না, ফেলে দিল, মানে বাতিল হয়ে গেল, বিস্কুটটা খেলো না। ভোরের সকালে সবাই ব্যস্ত, সব বাজার টাজার নিয়ে বসছে। এখন তো সবে 6টা বাজে, রাস্তাঘাটে সেরকমভাবে গাড়ি ফাড়ি নেই। রাস্তাঘাট ফাঁকা ফাঁকা। আমরা বেরিয়েছিলাম 5টার সময়, 5টার সময় বেরিয়েছিলাম। 5টার সময় হাঁটতে বেরিয়েছি, 6টার সময় মহামায়াতলা, পুরো এখানে এটা মহামায়াতলা। মহামায়াতলা থেকে 6টার সময় মহামায়াতলায় আসলাম। ভিআইপি রাস্তা ফাস্তা সব হেঁটে হেঁটে মহামায়াতলায় এসে চা খেলাম। বাড়ির সামনে চলে এসেছি। আর আমাদের সামনে যে লেকটা আছে, দেখো লেকের পিছন দিয়ে কি সুন্দর সূর্য উঠছে, পুরো লাল আভাতে ছড়িয়ে পড়েছে। কি সুন্দর লাগছে, কি মানে এত সুন্দর লাগছে। পুকুরের মধ্যে লাল আভাটা পড়েছে, দারুণ লাগছে। রাস্তাঘাটটা পুরো ফাঁকা, কেউ একটা লোক ওঠেনি। আর এই যে আমাদের বাড়ির সামনের রাস্তাটা ফাঁকা, পুরো রাস্তাটা একদম। আর এই যে সব ভিডিও করছি আমি, এত সুন্দর লাগছে এটা, আর ভিডিও না করে থাকতে পারলাম না, তাই ভিডিও করলাম। বাড়িতে চলে এলাম, এসেই কাজ শুরু হয়ে গেছে। এমনিতে 7টা বেজে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে। বিছানার চাদরটা পাল্টানো হচ্ছিল না সময়ের জন্য, তো এখন বিছানার চাদরটা বদলে নিলাম। এগুলো হয়ে যাবে, স্নান টান করে ঠাকুরের বাসন মাজা হয়ে যায়। আজকাল কিচ্ছু ইচ্ছা করছে না, ফেসবুক নিয়ে বসে গেছি, আর দেরি হয়ে গেল। এখন চান করতে যাবো, এসে ঠাকুরের পুজো দেবো। অনেক বেলায় বাজে, আবার ব্যাংকে যেতে হবে, কত কাজ আজকে আমার অনেক দেরি হয়ে গেছে। পুজোয় কারেন্ট চলে গেছে, পুজো দিয়ে উঠলাম এই 9:30 বাজে। আর এখন এটা বের করতে ভুলে গেছি। এখন শর্টটা তুলে রাখবো। এই যে জমিয়েছি, এটাকে ঘি বানাবো, মানে মাখন বানাবো। ঘি অনেকটা আছে, ঘিয়ের বানাবো না, মাখন বানাবো। আবার যখন লাগবে ওটা মাখনটাকে গলিয়ে নিয়ে ঘি বানিয়ে নেবো। মাখন থাকলে ঘি বানাতে বেশি সময় লাগে না। তাই এটাকে আমি এখন তুলে নিচ্ছি। এই শর্টটাকে তুলে রেখে জমিয়ে রেখেছি, অনেক দিন ধরে করছি, এটা সপ্তাহখানেক ধরে করছি। শর্টটাকে রেখে দিচ্ছি, আর একটু হলে আর একটু লাগবে, মানে আর একটু হলে তারপরে মাখন বানাবো। এটাকে মাখন বানিয়ে রেখে দেবো, পরে ঘি বানিয়ে নেবো। আমার ঘি কেনা আছে, এখন ঘি লাগবে না, যদিও মাখন কিনিনি, মাখন বানাবো বলে। আর এ মাসে মাখন কেনা হয়নি। এটাকে না ডিপ ফ্রিজে রাখতে হবে, এমনি রাখলে না এটা নষ্ট হয়ে যাবে। এটাকে ডিপ ফ্রিজে রাখতে হবে। ওটাকে থাক, ওটা এমনি ম্যাগি করে নিয়েছি, খিদে পেয়েছে, কী করবো। ম্যাগি সিদ্ধ করে নিয়েছি মশলা দিয়ে, এটাই খাবো এখন। কুঁদরি ভাজা করবো, ওদের কেটে ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। তেল গরম হলে তেলের মধ্যে ছেড়ে দেবো। এই কড়াইতে তেল গরম হয়ে গেছে, এটা কালকেকার পাঁপড় ভাজা তেল, এটা আর আমি আলাদা করে কড়াই থেকে বের করিনি। এর মধ্যেই আমি কুঁদরিটা ভেজে নেবো। এই যে কুঁদরিটা দিয়ে দিলাম। এটা যে পুকুরের রুই মাছ, এটা আজকে ফুলকপি দিয়ে ঝোল হবে। তো ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে মাছগুলো সব ভাজা হয়ে গেছে। এবার ফুলকপিটাকে ভেজে নেব। মাছগুলো আমি তুলে নেবো একটা একটা করে। ফুলকপিটাকে ভেজে নেবো, নিয়ে লঙ্কা চালা করে দিয়ে দিয়েছি। এবার আমি জল দিয়ে দেবো তরকারির মধ্যে, ঝোলের জন্য তরকারির মধ্যে জল দিয়ে দেবো। কি মাছের ঝোলটা এবার কি হয়ে আছে, গ্যাস তো কমানো ছিল। আলুগুলো সিদ্ধ হয়েছে হাফ। এবার আমি ফুলকপিগুলো দিয়ে দেবো এর মধ্যে, খুব ফুলকপিগুলো সিদ্ধ হয়ে যাবে।
ফুলকপিগুলো সব দিয়ে দিলাম। ফুলকপিগুলো সব সিদ্ধ হয়ে গেলে, নুন ঠুন সব মশলা ফসলার মধ্যে ঢুকে গেলে তারপরে মাছ দিয়ে ধনে পাতা দিয়ে নামিয়ে নেবো। হয়ে যাবে আমার মাছের ঝোল, খাওয়ার জন্য রেডি। ঢাকা দিয়ে দিই। এটা আলু আর পুঁই বিটুলি ভাজা। এটা আমি কখনো করিনি, আজকে ফার্স্ট টাইম করছি। আমরা একটা বাড়িতে ভাড়া ছিলাম, সেখানে দেখতাম যে এরকম পুঁই বিটুলি আর আলু খুব ভাজা খেত। আমি ভাবলাম আজকে একটু করে দেখি। পুঁই বিটুলি, আলু আর পেঁয়াজ একসঙ্গে করে ভেজেছি কাঁচা লঙ্কা দিয়ে। রান্নাবান্না সব শেষ হয়ে গেল, তো খেতে বসে গেছি। এখন বাজে 1:45 বাজে। ভাত নিয়েছি, পুঁই বিটুলি ভাজা আলুর সঙ্গে, ওদিকে কুঁদরি ভাজা কাঁচা লঙ্কা দিয়ে খেতে আমার দারুণ লাগে, তাই কুঁদরি ভাজাটা নিয়েছি। কাঁচা লঙ্কা দুটো নিয়ে, লঙ্কাগুলো খুব ঝাল আর খুব ভালো লাগে খেতে আমার। আর তার সঙ্গে মাছের ঝোল নিয়েছি। মাছের ঝোল নিয়েছি। এরপরে আমাকে খেয়ে দিয়ে উঠে আমাকে ব্যাংকে ছুটতে হবে। এখানেই আমি আমার ব্লগটা শেষ করছি। টাটা, গুড বাই।